অবশেষে দরদ ছবিটা দেখেই ফেললাম। তবে দরদ দেখার পর আসলে কেমন লেগেছে সেইটার রিভিউ দেব। তবে রিভিউ দেওয়ার আগে একটা খারাপ দুঃসংবাদ দিয়েই শুরু করে। আসলে দরদের 12টা বাজিয়ে দিল পাইরেসি। দরদ এখন টোটাল ইউটিউবে ভাসছে, সার্চ দিলেই দরদ সিনেমা দেখা যাচ্ছে। অনেক ক্ষতির মুখে পড়লো। আসলে এটা অনুচিত হয়েছে। একটা ছবি এত কষ্ট করে পরিচালক প্রযোজক টাকা ইনভেস্ট করে করেছে, সেই ছবি আসলে এটা হওয়া উচিত হয়নি। যাই হোক, উচিত অনুচিত পরবর্তীতে আসি, সিনেমায় আসি। দরদ ছবি দেখে আসলে বিভিন্ন দর্শকদের বিভিন্ন রকম মন্তব্য হয়েছে। ম্যাক্সিমাম দর্শকই বলেছে দরদ ফালতু ছবি, ভালো ছবি না। আসলে একেবারে অ্যাকুরেট কথা। আমি সেই সব দর্শকদের সাথে একমত যে দরদ আসলেই একটা ফালতু ছবি। আসলে দরদ ছবিটা মূলত কাদের জন্য আমি এই অর্থে বলতেছি, কেউ এখানে অন্য মাইন্ডে নেবেন না। আসলে দরদ ছবিটা কাদের জন্য সেটা বুঝতে হবে। যেমন আজ থেকে 10-12 বছর আগেও বা গত 2-3 বছর আগেও সাকিবের অনেকগুলো ভক্ত সমর্থক ছিল যারা একেবারেই নিম্ন জীবনযাপন করে, যেমন রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক। তারা সাকিবের ছবি দেখে আনন্দ পেত, মজা পেত। আসলে মূলত তাদের জন্য এই ছবিটা একেবারেই না। এটা আম জনতার জন্য না। এই আম জনতার ভেতরে কিছু সংখ্যক আছে যারা আসলে বিদেশি সিনেমা দেখে, ইংরেজি হরর ফিল্ম দেখে, সাইকো টাইপ থ্রিলার ছবি দেখে। মূলত এই জাতীয় পাবলিকগুলোর জন্যই দরদ সিনেমা। আর এই কারণে আসলে ম্যাক্সিমাম লোকের কাছে এটা একটা ফালতু ছবি, এই ছবি ভালো না, টাকা ওসুল হয়নি, এই সব বক্তব্যই আসবে। এখন দরদ ছবিতে কোন কোন বিষয়গুলো মূলত আমার বেশি চোখে লেগেছে, বেশি খারাপ লেগেছে, সে বিষয়গুলো নিয়ে কথা বলি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের অবস্থা যাচ্ছে তাই খারাপ। এই জায়গাটা আরও গুরুত্ব দেওয়া যেত। যেমন আমার মনে আছে যে বিভিন্ন বড় বড় ছবি, যেমন জেলার ছবিতে, জেলার তামিলের একটা মুভি, সেটার হিন্দি যে ছবিটা, এই ছবির কিন্তু যে রিংটোন, ব্যাকগ্রাউন্ড রিংটোন, এই রিংটোনগুলো বা যেই টোনগুলো, এই টোনগুলো আমার ফোনেও একটা দেওয়া ছিল, দীর্ঘদিন দেওয়া ছিল। মানে এই টোনগুলো আসলে একেবারে বুকে লেগে যায়, এই জাতীয় টোন ব্যবহার হয়নি। মানে ব্যাকগ্রাউন্ডের যেই টোনগুলো আছে, সাউন্ড মিউজিক যেগুলো আছে, একেবারে যাচ্ছে তাই, চলে না। আর একটু যত্ন করে এই জায়গাগুলো করলে অনেক সুন্দর হতো। এরপর সাইকোলজিক্যাল বা সাইকোর যে বিষয়টা এসেছে এই সিনেমায়, এটা বাংলাদেশের সিনেমায় একেবারে প্রথম। অনন্য মামুনকে আসলে ধন্যবাদ জানাতে হয় এত বড় দুঃসাহসিকতা দেখানোর জন্য। আসলেই তাই, এই টাইপের ছবি আসলে আমরা হিন্দিতে বেশ কিছু দেখেছি। প্রথম ছবি, কাহিনীটা আরেকটু সুন্দর করা যেত, এত তাড়াহুড়ো না করে আরেকটু সুন্দর করে গুছিয়ে যদি লেখা যেত, এই ছবি আরও সুন্দর হতো। তবে ওই যে বললাম, প্রথম ছবি, চেষ্টাটা অসাধারণ, তাকে আসলে ধন্যবাদ জানাতে হয় যে অন্য ধরনের, অন্য ফ্লেভারের একটা ছবি আসলে মামুন সাহেব উপহার দিতে পেরেছে, তাকে আসলে ধন্যবাদ। সোনালী চৌহানের অভিনয়টা নিয়ে একটু বলবো। এটা 50-50 লেগেছে আমার কাছে। পুরো সিনেমা জুড়েই সোনালীর যে অভিনয়টা, সেটা আসলে এক হাবে ভালো লেগেছে, এক হাবে খারাপ লেগেছে এমনটা নয়। কিছু কিছু জায়গায় খাপ ছাড়া, কিছু কিছু জায়গায় ভালো অভিনয় করেছে সে, এই কারণে তাকে 50-50 দেওয়া হলো। যদিও সে হিন্দি সিনেমার নায়িকা, বাংলাদেশের নায়কের সাথে মোটামুটি অ্যাডজাস্ট করে সুন্দরভাবেই করার চেষ্টা করেছে। এবং এই জায়গার থেকে আসলে যদি ইন্ডিয়ান বাংলা কোনো নায়িকাকে নেওয়া হতো, আমার মনে হয় এই ছবিটা আরও দুর্দান্ত হতো। যেমনটা আমরা সাকিবের এর আগে তুফান সিনেমাতে দেখেছিলাম, মিমি চক্রবর্তীকে, দুর্দান্ত অভিনয় ছিল, বেশ ভালো লেগেছিল দুজনের একসাথে। এই ছবিতেও যদি ইন্ডিয়ান বাংলা কেউ থাকতো তাহলে তা আরেকটু সুন্দর হতো, মানে অভিনয়টা এবং অ্যাডজাস্টমেন্টটাও। যেহেতু বউ বিয়ে কেন্দ্রিকই সিনেমাটা, সেহেতু সেই জায়গায় একটা কিন্তু ভাইটাল চরিত্র ক্যারেক্টার করেছে সোনালী চৌহান। সেই জায়গা থেকে আসলে সে তার সর্বোচ্চটাই দিয়েছে, সেটাও বোঝা গেছে। সিনেমার কাহিনীটা আসলে মূলত, এবার আসি, সিনেমার কাহিনীটা মূলত আসলে লাস্ট 30 মিনিটের, অর্থাৎ যেসব দর্শক 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট ধরে সিনেমা দেখলো প্রথমে, সেই সময়টা একেবারেই বোরিং যাবে, এটা পরিষ্কারভাবেই বলা যায়। এবং সাইকো থ্রিলারগুলো এমনভাবেই দেখিয়েছে, একবার পুরাতন কাহিনী, একবার নতুন কাহিনী, আবার পুরাতন কাহিনী, একটা জটলা পাকিয়ে ফেলেছে। এগুলো করা যেত, একটু লেখা যেত যে 2 বছর আগে বা 10 বছর আগে বা 3 বছর আগে, এইভাবে যদি একটু লেখা যেত তাহলে হয়তো এটা আরেকটু সুন্দর হতো। আর যে বিষয়টা বললাম যে আসলে সিনেমার কাহিনীটা যেটা, সেটা একেবারে লাস্ট 30 মিনিটই শুধুমাত্র।
এই 30 মিনিট সময়টুকু দর্শক আসলে নজর সরাতে পারবে না, এবং এই 30 মিনিটের সময় তাকে চেয়ারে শক্তভাবে বসতে হবে। তার আগ পর্যন্ত সে অনেক কিছুই করতে পারবে, পানি খেতে পারবে, ফোনে কথা বলতে পারবে, ঘুমিয়েও নিতে পারবে। মানে এই ছবি দেখতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যারা নতুনভাবে সিনেমা দেখতে যাবেন তারা অবশ্যই বিপুল পরিমাণে ধৈর্য ধরবেন। কমেডি সিনগুলো একেবারেই যাচ্ছে তাই ভালো লাগে, এটা একেবারেই পরিষ্কার। কারণ কমেডি সিনগুলো আরো সুন্দর হওয়ার দরকার, তার ব্যাকগ্রাউন্ডে কমেডি মিউজিক থাকবে, তাহলে এই কমেডিগুলো জমবে। একেবারেই জমেনি। এই জায়গাগুলো আরেকটু সুন্দর করে যদি পরিচালক সাহেব দেখতেন, বা প্রযোজকের তো বড় ভূমিকা নয়, পরিচালকেরই বড় ভূমিকা, এই জায়গাগুলো আরেকটু সুন্দর করে যদি দেখতেন, আরেকটু ন্যাচারাল যদি হতো, তাহলে কিন্তু দুর্দান্ত হতো। আসলে কাহিনীটা সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। এবং অরিন্দম মামুন আগেই বলেছিল যে এই কাহিনী যদি কেউ প্রমাণ দিতে পারে, অনেক 1 কোটি টাকা বোধহয় তিনি পুরস্কার ঘোষণা করেছিলেন। এই কারণেই কাহিনীটা আপনি বুঝতে পারবেন না। ওই যে বললাম 1.5 ঘন্টা ধরে কাহিনীর আগা মাথা কিছুই বুঝবেন না, 1.5 ঘন্টার পরে গিয়ে মূল কাহিনীটা বুঝবেন এবং তখন আপনার ভালো লাগবে। শাকিব খান যখন আসলে নিজে স্যারেন্ডার হতে যায়, ওই স্যারেন্ডার হওয়ার পরের থেকেই কাহিনীটা শুরু। তার আগ পর্যন্ত মোটামুটি এই ছবির কোনো কাহিনী আপনার মাথার ভিতর ঢুকবে না। আর অ্যাজ ইউজুয়াল দর্শক যারা, তাদের তো আসলে ঢুকবেই না। ধীরে সুস্থে আরেকটু সুন্দরভাবে যদি স্ক্রিপ্টটা লেখা যেত, এই ছবিটা দুর্দান্ত হতো। আমার কাছে এমনটাই মনে হয়েছে। এবং শাকিব খানের অভিনয়, ওয়ান ম্যান আর্মি, এটাই বলতে হবে। একটা পেপারেই দেখলাম যে লিখেছে শাকিব খান ওয়ান ম্যান আর্মি হিসাবে এই ছবিতে ছিল। একেবারে পারফেক্ট কথাটা সিনেমা দেখার আগে বুঝতে পারিনি, সিনেমা দেখার পরে বুঝেছি শাকিব একাই 100 এই ছবিতে। তার অভিনয়ে 100 মার্ক। একটা নতুন শাকিবকে আপনারা দেখতে পারবেন, এবং শাকিব খান ডে বাই ডে যে তার অভিনয়ের মাত্রাটা কোথায় নিয়ে গেছেন সেটা বোঝা যাবে। আপনার চোখ দিয়ে পানিও পড়বে। একটা স্যাড লাভ স্টোরি, একটা স্যাড লাভ মুমেন্ট, এটা মানে এই ধরনের একটা স্যাড লাভ থ্রিলার ছবি এটা বলা যেতে পারে। এবং ভালোবাসাটা, সে তার প্রিয়তমাকে, তার স্ত্রীকে এতটা ভালোবাসে, এবং সেটা যেভাবে শাকিব দেখিয়েছে সত্যি মানে অসাধারণ। সেই পুরাতন শাকিবকে মনে হচ্ছিল যে ইয়াং বয়স, বা দুর্দান্ত। আসলে যেভাবেই ব্যাখ্যা দিই না কেন, শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন এবং একাই টেনে নিয়ে গেছেন সিনেমাটাকে। আমরা জানি যে শাকিব খানের একটা বড় ফ্যান বেজ আছে বাংলাদেশে, এবং সেখান থেকে এই ছবি আমার মনে হয় না লসের মুখ দেখবে। বাট এই ছবিটা আসলে সবাই সাদরে গ্রহণ করতে পারছে না, এই কারণেই দর্শক রিভিউটা এমন। এই কারণেই ম্যাক্সিমাম দর্শক বলছে ছবিটা ফালতু, আমি টাকা দিয়ে মানে সময়টা নষ্ট করলাম, এটসেট্রা এটসেট্রা। শাকিব খানের কাছে উড়াধুরা ফাইট যেমন প্রত্যাশা করা যায়, এই ছবিতে আসলে তেমনটা নেই। একটা সিকুয়েন্সে শুধুমাত্র হয়তো 2-3 মিনিটের জন্য একটা ফাইট সিন আছে, আর তেমন ধরনের আসলে সিন নাই। তো সব দিক মিলিয়ে আসলে ছবিটা আমার কাছে মিডিয়াম লেগেছে, মিডিয়াম। কারণ আসলে এই ছবিটার প্রত্যাশাটা ছিল আসলে আমার অনেক বেশি। গানগুলো ছিল দুর্দান্ত, তবে 2টা গান ভালো লেগেছে, এবং একটা হিন্দিতে ছিল, বেশ ভালো গানগুলো, বেশ ভালো। এবং গানের যে পিছনের যে দৃশ্যায়নগুলো বেনারসের, সেগুলো আসলে ভালোই ছিল, খারাপ ছিল না। সব মিলিয়ে আপনার এই ছবিটা দেখার জন্য যথেষ্ট ধৈর্য লাগবে, এবং চিন্তা করবেন, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমি শাকিব খানের অভিনয়টাই দেখবো, শাকিব কেমন অভিনয় করেছে, শাকিবকে আমার ভালো লাগে, বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, তাকে দেখবো, হলে গিয়ে দেখবো, বড় পর্দায় দেখবো, তাইলে আপনি সিনেমায় দেখতে যান। আর যদি মনে করেন যে না, অনেক প্রত্যাশা, অনেক কিছু পাবেন এই ছবির থেকে, তাহলে আমার সাজেশন হলে যেন না, আপনার টাকাটাই নষ্ট হবে, এই ছবিটা আপনার কাছে ফালতু ছবি মনে হবে। আমি একেবারে অনেস্ট রিভিউটা দিলাম। কেমন লাগলো সেটা কমেন্টসে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।